কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে একটা নতুন আইসক্রিম রেসিপি করে দেখাবো, একদম অন্যরকম, যেটাতে কোনো গ্যাস বা উনুন মানে কোনো আগুনই লাগছে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আইসক্রিমটা কী। আজকের আমি আইসক্রিম বানানোর জন্য কিছু ফল নিয়েছি। ফলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু তার আগে একটা কথা বলি, আইসক্রিম বানাতে গেলে ফলগুলো আপনাকে গ্রেট করতে হয়। এটা একদম গ্রেডও করতে হবে না, একদম নর্মাল র ফল দিয়ে আইসক্রিমটা বানাবেন। আর প্রসেসটা আপনারা দেখার পর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। একদম সোজা পদ্ধতিতে খুব কম সময়ে আমি আইসক্রিমটা বানাবো। এই আইসক্রিম বানাতে আমি যে ফলগুলো নিয়েছি সেগুলো দেখুন। নিয়েছি তরমুজ, ডালিম, নিয়েছি একটা পাকা আম, একটা পাতি লেবু, নিয়েছি আঙুর, আর এটা হচ্ছে জাম, আর এটা চেরি ফল। আমি এই কটা ফল দিয়ে আইসক্রিমটা বানাবো। আর এখানে রয়েছে জল, এই জলটাতে আমি লেবুর রসটা গুলবো, আমি আপনাদেরকে দেখাবো। আর এটা রয়েছে চিনি, আর এটা রয়েছে বিট লবণ। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে, আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এবার ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। জামের মাঝখানে আটিটা বাদ দেবেন। আপনারা পারলে এইভাবে কেটেও নিতে পারেন, কিন্তু আমি নেব না, আপনারা নিতে পারেন, এইভাবে কেটেও নিতে পারেন। আমি এটা ডেকোরেশন করার জন্য এইভাবেই শুধু নেব। এবার আমি চেরি ফলগুলো ভালো করে কেটে নেব। তুমি কালকে কি খেয়েছো? কি খেয়েছো বলো? হ্যাঁ, আজকের কি খেয়েছো, কালকের কি খেয়েছো? আচ্ছা, কিচ্ছু খাওনি? তুমি না খেয়ে চলে এসছো? কিছুই খাবো না। কেন কিছু খাবে না তুমি? হ্যাঁ, আমি ভাত খাবই। ভাত খাবেই তুমি? ঠিক আছে, আজকে তোমাকে ভাত দেবো না। আর তোমার মাছ দেবো না? মাছ দেবে না? না। আমি তাহলে শুধু ভাত খাবো, তোমার ভালো লাগবে? হ্যাঁ। ঠিক আছে। দেখুন বন্ধুরা, এবার আমি এই আমটা ভালো করে কেটে নেব। এবার আমি আমটা টুকরো টুকরো করে কেটে নেব। ওই তো আম দেখা যাচ্ছে। আম দেখতে পাচ্ছো? হ্যাঁ। কই, আমি দেখতে পাচ্ছি না তো। তুই তো বাইরে আছো, এবার আমগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব আমি। এবার আমি ডালিমটা কেটে নেব। দেখুন আমার এই ফলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই লেবুটা দিয়ে জল করে নেব। যেমন লেবুর শরবত বাড়িতে নর্মাল করে সেরকম একটু শরবত করে নেবেন। লেবু আমি এখানে একটা লেবু নিচ্ছি। একদম সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি চিনিটা। এবার এই জলটাকে ভালো করে মিক্সড করে নেবেন। আর জলটা হয়ে যাওয়ার পর আপনারা একটু টেস্ট করে নেবেন লবণ চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। দেখুন আমার শরবতটা করা হয়ে গেছে। এই যে দানাগুলো রয়েছে, দানাগুলো ফেলে দেবেন বেছে বেছে। আমি কিন্তু এই শরবতটা একটু টেস্ট করে নিয়েছি, আমার একদম সব ঠিকঠাক আছে, আমার রেডি। এবার আমি আইসক্রিম মোলটা নেব, নিয়ে তার মধ্যে দেব। কিভাবে সাজাবো আপনারা অবশ্যই দেখবেন, ভালো করে দেখবেন কিভাবে সাজাচ্ছি আমি আইসক্রিম মোলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে ফলগুলো ভালো করে সাজিয়ে দেবেন।
আপনারা চাইলে কিন্তু অন্যান্য ফলও নিতে পারেন। আমি হাতের কাছে এই কটা পেয়েছি তাই নিয়েছি, আপনারা অন্যান্য ফলও নিতে পারেন। একদম শেষে আমি ডালিমগুলো দিয়ে দিচ্ছি। আমার ডালিমগুলো দেখেছেন খুব একটা ভালো কালার নয়, আপনারা যখন বাজার থেকে কিনবেন ডালিমটা একটু লাল হবে সেরকম দেখে কিনবেন। দেখুন আমার এই আইসক্রিম মোল্ডের ভিতরে ফল ভর্তি করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম। আর এই যে শরবতটা করেছিলাম এটাকেও ঢালার সুবিধার জন্য আমি একটা কাঁচের মগ নিয়ে নিয়েছি। আপনারা অন্য কোনো পাত্র নিলে হবে যেটাতে ঢালতে সুবিধা হবে। আমি এর মধ্যে জলটা ঢেলে নিচ্ছি। এবার আমি এই যে শরবতটা করেছি এই শরবতের জলটা এই আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে দেব। এবার আমি এই মোল্ডের ঢাকাগুলো পরিয়ে দেব। আর আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা 1 ঘন্টা পরেও দিতে পারেন, যেহেতু ফল দিয়েছি টাইট আছে ফলগুলো, তাই কাঠিগুলো অসুবিধা হবে না, এখন আপনারা দিতেও পারেন। আমি কাঠিগুলোতে লাগিয়ে দিচ্ছি। দেখুন ফলগুলো দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে। আমি এবার এটাকে নিয়ে ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রাখবো, তারপর এসে আপনাদেরকে দেখাবো এটা কেমন জমেছে। তাহলে চলুন এটা নিয়ে ফ্রিজে রেখে দিই। দেখুন কালকে আমি আইসক্রিমটা পেতেছিলাম, এটা 12 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করছি, কত সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এবার আইসক্রিমের এই মোল্ডের ঢাকাগুলো খুলছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন আমি কিন্তু টেনে তুলতে পারবো না, এখন একটু জল দিয়ে দেব। 1 সেকেন্ডের জন্য হলো একটু জল দিয়ে দেবেন, দিয়ে রাখলে আইসক্রিমটা তাড়াতাড়ি উঠে যাবে। আর নতুবা যদি এমনি টানতে চান তাড়াতাড়ি করে জোর করে, তাহলে আইসক্রিমগুলো ভেঙে যাবে। কয়েক সেকেন্ড পর আমি আইসক্রিমগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ওয়াও, দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। অনেক রকম ফল দিয়ে করিয়েছি তো, দারুণ দেখতে হয়েছে। কালারগুলো এসছে দেখুন, অপূর্ব। আপনারা অনেক রকম ফল দিয়েও করতে পারেন, কিন্তু দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা যদি মনে করেন আরো অন্যরকম ফল দিয়েও করতে পারেন, দারুণ দেখতে হবে, দেখতে হবে দারুণ। খেতে কেমন হবে আমি বলতে পারছি না, আমি খাবো, খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি। বাবু আইসক্রিম খাবে তো? বাবু খেতে ভালো হয়েছে? আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ হয়েছে, টক টক মিষ্টি মিষ্টি। আর ফলগুলো যাচ্ছে, তার যেহেতু আমি ফলগুলো তো একদম র ফল দিয়েছি, গ্রেট করিনি, তো ফলগুলো তো প্রত্যেকটা ফলের যে ফ্লেভার হয় সবগুলো একসাথে মুখের মধ্যে যাচ্ছে। আর লেবু দিয়ে যেহেতু জলটা করেছিলাম, টক টক মিষ্টি মিষ্টি, দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর হয়েছে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে চলে যাবে, আর আপনারাও সেটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন, আর বাড়িতে আমার মতো বানাতে পারবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত, টাটা।